Our Father in heaven, please teach us. I ask in the name of Jesus. Amen. So Christianity started 2,000 years ago. That long ago, people did not keep such good records. এখন এতগুলো বছর আগে যে তখন তারা ঠিকমতো সব তথ্যের সংরক্ষণ করতে পারতো না। And the way they kept records did not last very long. আর তারা যেখানে তথ্য সংগ্রহ করে লিখে রেখেছিল সেটা আবার বেশি দিন টিকেনি। Remember I told you yesterday about how Constantine made some Bibles that exist even today. আমি তোমাদেরকে মনে আছে কিভাবে বলেছিলাম যে কনস্টান্টিন সে একটা বাইবেল তৈরি করেছিল ওই সোনা দিয়ে মুড়িয়ে, এইজন্য ওটা এখনো আছে। Why do they exist today? কেন তারা এখনো আছে? এই বাইবেলগুলো কেন এখনো আছে? They were like the Qurans today that you find in people's houses up on a high shelf. এটা তারা কিন্তু ওই বাইবেলগুলো রেখেছিল এমন ভাবে মানে কোরআনের মতো যে খুব বড় উঁচু একটা জায়গায় রাখে। It's not there for reading. ওখানে কিন্তু তারা রেখেছিল পড়াশোনার জন্য। It's there for like adoration. ওটা এখানে রাখে দেওয়া ছিল মানে ভালো দেখার জন্য। Those books were like that. আর ওই বইগুলো ছিল সেরকম। How much is a book worth? ওই বইয়ের দাম কি রকম ছিল, মূল্য কি রকম ছিল? This book is not in good shape. এই বইটা কিন্তু দেখতে অতটা ভালো না। I think if it was new, আমার মনে হয় যদি এটা দেখতে নতুন থাকতো, maybe it'd be worth about 400 taka. তাহলে হয়তো এটার দাম হতে পারে 400 টাকার মতো। What do you think? তোমার কি মনে হয়? More or less than that. এটা বেশি হতে পারে, কম হতে পারে। আমি মিশনে গিয়েছিলাম 100 টাকা দিয়ে। 100 টাকা। I'm sure if it's 100 taka, then I'm sure it's subsidized by some foreign donor. Yes, that's what he is telling, that in mission we get discount. But this book was printed probably in about 4 minutes. আমার মনে হয় যে এই বইটা যখন প্রিন্ট করা হয়েছিল, পুরোটা প্রিন্ট হতে সময় লাগছে প্রায় 4 মিনিটের মতো। The printing machines are quite powerful. কারণ আমরা জানি যে প্রিন্টিং মেশিন যেটা ব্যবহার করা হয় এগুলো অনেক দ্রুত কাজ করতে, না? They print this book in sheets that hold 16 pages, 8 on each side. এইটা এমন একটা কাগজে প্রিন্ট করা হয়েছিল যেখানে 6টা পেজ প্রিন্ট করা যায়, একটা এই পাশে আর একটা ওই পাশে। And it can print that 16 pages very quickly, like ding, 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 ding. আর প্রিন্টিং মেশিন কিন্তু ওই যে 16টা যে পেজ প্রিন্ট করছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারে, মানে এরকম এক ছাপা দুই ছাপা এরকম ভাবে ছাপে। So a 300-page book, only 20 stamps done. আর 300 বইয়ের যে মানে 300 পৃষ্ঠার যে বই আছে সেই বইয়ে মাত্র 20টা ছাপ দেয়, ব্যাস শেষ বই বানানো। But how would this book be made 2,000 years ago? কিন্তু তোমার কি মনে হয় যে 2000 বছর আগে বইটা কিভাবে তৈরি করা হতো? Well, one man would write it all by hand. একজন লোক সে হাত দিয়ে সবকিছু লিখতো। It would take him so long এই একটা বই লিখতে তার এত সময় লাগতো that you would have to pay for 2 years' labor for a book like this. তার এত সময় লাগতো যে তোমার ওই বইটা কেনার জন্য তাকে 2 বছরের পারিশ্রমিক দেওয়া লাগতো। So let's say that it takes a very skilled job to write. এখন আমরা এভাবে বলি যে অনেক পারদর্শিতা লাগে একটা বই লিখতে। If we pay that skilled person 20,000 taka per month. এখন আমরা যদি ওই মানুষটাকে তার কাজের জন্য 20,000 টাকা দেই, then 2 years would be 5 lakh. আর 2 বছর তাকে আমরা কত টাকা দিচ্ছি? 5 লাখ টাকা। That doesn't count the ink or the paper. এখন ওই যে 5 লাখ টাকা দেওয়া হয়েছে এটা কিন্তু ওই বইয়ের কাগজ বা ইঙ্কের টাকা না, শুধুমাত্র পারিশ্রমিক। You understand why books were so valuable in the past. এইজন্য হয়তো তোমরা এখন বুঝতে পারছো যে অতীতে বইয়ের দাম কতটা মূল্য ছিল। And that's why people would put gemstones into the covers. এইজন্য মানুষেরা কি করতো যে বইয়ের কভারের উপরে মলাটে জেমস্টোন দিয়ে দিত, হীরা মুক্তা দিয়ে বাঁধাতো। Books were something for the very rich people. বইগুলো ছিল কাদের জন্য? ধনী মানুষদের জন্য। But there were things that were for the poor people. এখন গরিব লোকদের জন্য কিন্তু কিছু ছিল। You yourself, even if you have no money, could make your own copy of a book like Jude. এখন
ধরো তুমি যদি তোমার নিজে বই তৈরি করতে চাও তাহলে তুমি নিজে লেখে একটা বই তৈরি করতে পারো। In one day you could make Philippians. আর হয়তো একদিনে তুমি ফিলিপিও লিখতে পারো। And that you can share it with your friend and he can make his own copy of আর Philippians. তুমি যে ফিলিপিওটা লিখছো, ফিলিপিও পত্রটা লিখছো তোমার বইয়ে, তুমি সেটা তোমার বন্ধুকে দিতে পারো, সেও তার একটা কপি লিখতে পারে। This is why when we talk about this, we say there's 66 books in this Bible. এইজন্য আমরা যখন বলি বাইবেলের কথা তখন আমরা বলি 66টা বই আছে। Today we want to call them books, but when they were written they were called books. এখন হয়তো আমরা এই সবগুলোকে মিলেই একটা বই বলতেছি, কিন্তু আসলে আগে ওই 66টাকে 66টা বই বলা হতো। Typically they were written on a type of paper that was made from reeds that grow by the water. এখন ওই যে পানিতে কচুরি পানার হয় না, হ্যাঁ নলখাগড়া নলখাগড়া ওই টাইপের আর কি, লম্বা কচুরি না, কচুরি পানা। Papyrus is the name of it. আচ্ছা, তারা যেটা বললো নলখাগড়া, তো নলখাগড়া যেটা হতো সেটা দিয়ে এক ধরনের মোটা ধরনের একটা কাগজ তৈরি করা হতো। That material does not last very long. এখন ওই যে যে জিনিসটা দিয়ে কাগজটা তৈরি করা হতো ওইগুলো কিন্তু বেশি দিন টিকতো না। But that's okay কিন্তু এটা ঠিক আছে, সমস্যা নেই, because we'll copy it again. কারণ ওইটা নষ্ট হয়ে গেলে আবার ওইটা লেখা হতো। And this is why there are very few old manuscripts of the Bible. আর এই জন্য বাইবেলের যে পুরাতন যে বইগুলো ছিল ওইগুলো খুব কমই ছিল, They just don't last very long. কারণ ওগুলো বেশি দিন টিকতো না। You understand that idea? বুঝতে পেরেছো? So yesterday we were talking about Constantine. তো গতকাল আমরা কনস্ট্যান্টিনের ব্যাপারে পড়ছিলাম। I hope you remember him. মনে আছে তো তার কথা? Who can tell me something about him? তোমাদের ভিতরে কে কনস্ট্যান্টিনের ব্যাপারে কিছু বলতে পারবে? What's one thing? তার স্ত্রীর খুশি করার জন্য সানডে ল করছিল। রোববার দিনে he made Sunday law. That's right. He made the first Sunday law. What's something else? মানে তিনি যখন খ্রিস্টানদের দমন করতে পারেন না, তিনি নিজেই খ্রিস্টান হয়ে গেছেন। So when he couldn't kill all the Christians, he became Christian. Yeah, it made the whole empire Christian. Now, I would say Constantine didn't try to kill the Christians. এখন আমি তোমাদেরকে এটা বলবো যে কনস্ট্যান্টিন কিন্তু খ্রিস্টানদের মেরে ফেলতে চায়। He made that observation before he was emperor. এখন সে রাজা হওয়ার আগে সবকিছু দেখছিল যে খ্রিস্টানরা বৃদ্ধি পাচ্ছে। So when he became emperor, he quickly made the empire Christian, the empire এই জন্য Christian. সে যখনই একজন রাজা হলেন তখনই সে খ্রিস্টান হলেন এবং পুরা রাজ্যটাকে খ্রিস্টানে পরিণত Do you remember anything else about him? আর কিছু মনে আছে তার ব্যাপারে? There were two types of Christianity. ওইখানে কিন্তু দুই রকমের খ্রিস্টান ছিল। What's something you remember? Constantine goes to the group, they are more educated. Oh yeah, that's too. To the Egypt. Right. So he liked the Christianity that was from Alexandria. সে পছন্দ করতো কোন খ্রিস্টান দলকে? আলেকজান্দ্রিয়ার দল ছিল। This is my new map for you. এখন এটা জন্য আমাদের জন্য নতুন ম্যাপ তৈরি করছে। Do you know what you're looking at? তুমি কি বুঝতে পারছো তুমি এখানে কোথায় তাকিয়ে আছো? This is England, এটা হচ্ছে ইংল্যান্ড, Ireland, এটা আয়ারল্যান্ড, France, এটা ফ্রান্স, Spain, এটা হচ্ছে স্পেন, Morocco, এটা মরক্কো, Italy, এটা ইতালি, Greece, এটা গ্রিস, Turkey, এটা তুর্কি, Israel, এটা ইসরায়েল, Egypt. আর এটা হচ্ছে মিশর। I mean, it's kind of a cartoon picture, but it gives you the basic idea of the shape of Europe. এখন এটা হচ্ছে ইউরোপের একটা মানচিত্র, যেটা যদিও সঠিকভাবে হয়নি কিন্তু এটা কার্টুন ক্যারেক্টারের মতো। So what do you call this body of water here? এখন তুমি এই যে পানির যে চিত্রটা দেখতেছো না, এখানে পানি কিন্তু, ঠিক আছে? এটারে কি বলে? Anyone know? তুমি কি জানো এই সাগরটাকে কি বলে? It starts with M. এটা এম দিয়ে শুরু হয়। It's the Mediterranean Sea. এটার নাম হচ্ছে মেডিটেরিয়ান সি। এটাকে বাংলা কি বলে? মেডিটেরিয়ান সি। Mediterranean. Maybe it's a hard word for you. Mediterranean. So this, when you read about Paul being in a boat, almost all his traveling is in this body of water. এখন তুমি যখন চিন্তা করো যে ও একটা নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে সে এই পানির ভিতর দিয়ে যাচ্ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করতেছে। And the Roman Empire surrounded this sea. এখন রোমান এম্পায়ার মানে রোমান সাম্রাজ্য
তারা কি করছিল তারা এই সম্পূর্ণ সিটাকে মানে এই সমুদ্রটাকে ঘিরে ধরছিল The capital of the Roman Empire is in what today we call Italy. এখন রোমান সাম্রাজ্যের যে রাজধানীটা ছিল সেটা ছিল এইখানে যেটাকে আমরা এখন ইতালি বলি So this is where Constantine lived, এটাই হচ্ছে সে জায়গা যেখানে কনস্ট্যান্ট in the বাস city of করত। Rome. এবং এটা ছিল রোমের সেই শহরটা And I want to tell you today about one of his friends. এখন আমি তোমাদেরকে তার একটা বন্ধু সম্পর্কে বলবো। His friend is Eusebius. তার ফ্রেন্ডের নাম ছিল কি ইউসিবিয়াস Eusebius was a historian. এখন ইউসিবিয়াস ছিল একজন ইতিহাসবিদ Some people write about the philosophy of history. অনেকে আছে যারা ইতিহাসের সম্পর্কে লেখে They say that in the past, the victors write the history. তারা বলতো কি অতীতে যারা ভিক্টর ছিল মানে যারা জয়ী ছিল তারাই শুধুমাত্র ইতিহাস লিখত So in the battle between Pakistan and Bangladesh, Bangladesh was victorious. তাই এরকম দেখো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এখানে জয়ী হয়েছিল So when you read the story here, আর তুমি যখন এখানে গল্পটা পড়ো আমাদের the Pakistanis were very evil in the war, তখন ওই গল্পটা কি লেখা হয়েছে যে পাকিস্তানিরা ওইখানে খারাপ ছিল and the Bangla people are the freedom fighters. আর বাঙালিরা কি ছিল মুক্তিযোদ্ধারা But if Pakistan had won, কিন্তু পাকিস্তান যদি এইটা লিখতো when you would read the story today, আর তুমি যদি সেই পাকিস্তানের লেখা গল্পটা যদি এখন the পড়তে Bengali people would be the ungrateful rebels. তখন বেঙ্গলি মানে আমরা বাংলাদেশিরা কি হতাম তখন আমরা মানে আমরা বিরোধী পার্টি হতাম And the Urdu people would be the sophisticated developers of the country. আর পাকিস্তানিরা কি হতো তারা হতো সেই দলটা যারা আমাদের বাংলাদেশকে উন্নত করার চেষ্টা করছে The people who win have a lot to say about how the history looks. এখন যারা আসলে যুদ্ধে জয়ী হয় তারা তাদের মতো করে ইতিহাসটা রচনা করে What do you think about that idea? তুমি কি বুঝতে পেরেছো It makes history, it means that when you read history, you have to read very critically. এই জন্য তুমি যখন ইতিহাস পড়ো তখন তোমাকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে Because the historian can give you his philosophy through the history. কারণ যে হিস্ট্রি লিখছে মানে যে ইতিহাস লিখছে সে কিন্তু তার মতো করে তোমার হিস্ট্রিটা লিখছে So it was very good for Constantine to have a friend that was the historian. এই জন্য কনস্ট্যান্টিনের জন্য এটা খুব ভালো একটা সময় ছিল কারণ তার কাছের বন্ধু ছিল কে একজন ইতিহাসবিদ He could write the history the way Constantine liked it. এই জন্য সে এমন ভাবে লিখতো যেটা কনস্ট্যান্টিন পছন্দ করত I'll give you an example of some history that's in the book. এখন আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিব যে তার লেখা বইয়ে কি রকম ভাবে ইতিহাস Because লেখা Eusebius আছে। wrote a book. এখন ইউসেবিয়াস কিন্তু একটা বই লিখেছিল In that book, Constantine's mother is visiting the Holy Land. She's down here. এখন ওই বইয়ে এইভাবে লেখা আছে যে কনস্ট্যান্টিনের মা সে একটা পবিত্র একটা জায়গায় এসেছিল ঘুরতে She's walking on the road, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে and an angel tells her to dig in the side of the earth. আর তখন তাকে একটা স্বর্গের দূত বলছে যে তুমি এই রাস্তার পাশে একটা গর্ত খুঁড়ো In your country, the roads are higher than what's beside them, but in most of the world, you have hills beside the roads. কিন্তু এটা দেখো আমাদের দেশে কি হয়েছে রাস্তাগুলো কিরকম রাস্তাগুলো উঁচু কিন্তু নিচে মাটিগুলো নিচু কিন্তু অন্যান্য দেশে কি হয়েছে রাস্তাগুলো এরকম কিন্তু তার পাশ দিয়ে অনেক বড় বড় জায়গা So she began to dig in the dirt, তখন সে কি করলো ওই মাটি খোঁড়া শুরু করলো and she found some big nails. এবং সে ওইখানে খুব বড় বড় লোহা পেল And the angel told her, these are the nails that were used to crucify Jesus. আর তখন স্বর্গের দূত তাকে বললো যে এই যে লোহাগুলো পাইছো না এই লোহাগুলো দিয়ে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে So she brought them back with her to Rome. এই জন্য সে ওই লোহাগুলো নিয়ে রোমে চলে আসলো So now Constantine has the very nails that were used to crucify Jesus. তাই এখন কনস্ট্যান্টিনের কাছে ওই লোহাগুলো আছে যে লোহাগুলো দিয়ে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল বুঝতে পারছো ইতিহাস Is that a true story? আর এটা কি সত্যি ঘটনা তোমার কি মনে হয় এটা সত্যি ঘটনা Well, who can say? কে বলতে পারে এটা Who was there when the angel appeared to her? এখন ওইখানে কে ছিল যখন ওই স্বর্গদূত ও তার মার কাছে আসছিল কে ছিল ওখানে But I'll tell you something. কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি Nails in dirt don't last 300 years. এখন আমি তোমাদেরকে একটা কথা বলি
লোহা যদি মাটিতে রাখা হয় তাহলে ওটা কিন্তু 300 বছর টিকে না। They rust much quicker than that. কারণ তাদেরকে যখন মাটিতে রাখা হয় তাদের ওটা কিন্তু খুব তাড়াতাড়ি জং ধরে যায়। But the story made Constantine look like God favored him. এখন এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু অন্যদের কাছে কি দেখাচ্ছে যে কনটেস্ট্যান্ট ছিল ঈশ্বরের খুব প্রিয় পাত্র। So Eusebius wrote the first history of the Christian church. ইউসেবিয়াস কিন্তু আমাদের খ্রিস্টান চার্চের ব্যাপারে খুব সবচেয়ে প্রথমে ইতিহাস লিখেছিল। And if you were to take this same class at Yale or Harvard or some other famous university, এখন তুমি যে ক্লাসটা এখন নিচ্ছ, এই ক্লাসটা যদি অন্য কোনো খুব ভালো বিখ্যাত ইউনিভার্সিটিতে নিতে, you would probably study from Eusebius's book. তুমি হয়তো ইউসেবিয়াস এর যে বই লেখা হয়েছিল ইতিহাস বই, সেই বই থেকে হয়তো পড়তে। But now I want to tell you about another group. কিন্তু I want to tell about another group of people. এখন অন্য দলের লোক যদি তোমার খুঁজে না পেতো, You remember yesterday we talked about the Christians that were in Antioch and Alexandria. এখন মনে আছে তো গতকাল আমরা অ্যান্টিওক এবং আলেকজান্দ্রিয়া এই দুটো দলের ব্যাপারে বলছিলাম। So now you can see where they are on the map. এখন তোমরা দেখতে পারো যে তারা এই ম্যাপে কোথায় আছে, একজন এখানে একজন এই পাশে। If you want to go from one to the other, you have to go through the Holy Land. এখন তুমি যদি এই জায়গা থেকে যদি তুমি এই জায়গায় আসতে চাও তাহলে তোমার কোথা দিয়ে যেতে হবে? এখানে কে ছিল? হোলি ল্যান্ড, যে পবিত্র জায়গাটা ছিল। Unless you want to take a boat. আর যদি তুমি এদিক দিয়ে না যেতে চাও তাহলে তোমার কি নিতে হবে? একটা নৌকা নিতে হবে। But I didn't mention to you yesterday this large set of mountains. এখন কিন্তু এই যে এটা দেখতেছো না, এটা একটা মাউন্টেন মানে এই যে পাহাড়, এটার ব্যাপারে আমি বলিনি। These are called the Alps. আল্পস, Yeah. এটার নাম হচ্ছে আল্পস। North of Bangladesh, you have the Himalayas. এখন আমাদের নর্থে মানে উত্তরে কিন্তু আমাদের হিমালয় পর্বত আছে। The Himalayas are the tallest mountains in the world. হিমালয় পর্বতটা কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। But if the Himalayas disappeared, কিন্তু হিমালয় যদি অদৃশ্য হয়ে যায়, then the Alps would be the tallest. তখন আল্পস যেই পর্বত আছে সেইটা হবে সবচেয়ে উঁচু পর্বত। They're a very tall set of mountains. ওইখানে কিন্তু অনেকগুলা লম্বা লম্বা পর্বত আছে। And when Christianity was being persecuted, যখন খ্রিস্টানদের মেরে ফেলা হচ্ছিল, many Christians climbed up into the mountains as a place to retreat. তখন অনেক খ্রিস্টান আছে যারা এই পর্বতে উঠেছিল এবং ওইখানে পালিয়ে গিয়েছিল। People didn't tend to live in the mountains তখন তারা কি করলো? ওই পর্বতে বসবাস করা শুরু করলো। because farmers find it harder to grow up there. কারণ যারা কৃষক ছিল তারা ওখানে খাদ্য বা ফসল এখানে ফলাতে পারত। It's cold there. এটা ওখানে কিন্তু অনেক ঠান্ডা। I visited this set of mountains. আমি যখন ওখানে ঘুরতে গিয়েছিলাম, I was there in the springtime, আমি ওখানে গিয়েছিলাম প্রায় বসন্তের সময়। maybe at a height of about 2,000 meters. এটা হয়তো 2000 মিটারের মতো একটা হাইট ছিল, একটা হাঁটার পথ ছিল। There is still lots of snow in the places where the sun doesn't shine. এখন যেখানে সূর্যের আলো পড়ছে না সেখানে কিন্তু এখনো অনেক বরফ জমে আছে। But the places where the sun would shine was already melted. কিন্তু যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে বরফ কিন্তু গলে গেছে। So Christians found this to be a nice place to live. এই জন্য খ্রিস্টানরা ওই জায়গাটাকে খুব ভালো পেয়েছিল বসবাসের জন্য। There were not cities there, এখানে কোনো শহর ছিল না, so not much government interference. এখানে কোনো সরকার কাজে আসতো না। It's something like the villages in Bangladesh. এখানে বাংলাদেশের কিছু কিছু গ্রামের মতো। If you're in Dhaka, তুমি যদি এখন ঢাকায় থাকো there are 1,000 laws. তখন কিন্তু তোমার সামনে হাজার হাজার নিয়ম নীতি আসবে। But if you go far away to the little villages, কিন্তু তুমি যদি খুব দূরে একটা ছোট একটা গ্রামে যাও, there's no one there to enforce the laws. তখন কিন্তু তোমাকে কেউ আইন শিখাইতে আসবে। What the people want to do, they do. আর মানুষেরা যা ইচ্ছা তাই করে। Is that true or not true? এটা কি সত্যি না মিথ্যা? Yeah. It was the same way here. এটা অনেকটা এইরকমই ছিল। So, after the time of Constantine, কনস্টান্টিনের সময়ের পরে the Christians that followed his view, যে খ্রিস্টানরা যারা তার কথা মতো চলতো, they developed an idea about authority. তারা এমন একটা আইডিয়া নিল যে কর্তৃত্বের
বিষয়ে সবসময় চিন্তা করতো। They said that the church is organized from the top to the bottom. তারা বলতো যে আমাদের চার্চটা এমনভাবে পরিচালনা করা হয়েছে, এমনভাবে চিত্র করা হয়েছে যে উপর থেকে নিচ পর্যন্ত আসছে। So the bishop tells the elder what to believe. এখন বিশপ যে আছে সে এল্ডারদের বলে যে কি বিশ্বাস করা উচিত। And the priest tells you what to believe. আর পালক বলে তোমার কি বিশ্বাস করা উচিত। And you cannot disagree with your priest. এখন তুমি কিন্তু দ্বিমত হতে পারবে না পালকের সাথে। There's authority in the church. কারণ এখানে একটা ধারা আছে। If you take that position, এখন তুমি যদি ওই পজিশনে যাও, then if the church has headquarters here, এখন চার্চের হেডকোয়ার্টার মানে মেইন অফিসটা যদি এখানে হয়, then what if the people of Antioch disagree? এখন যদি অ্যান্টিওকের যে দলটা আছে সেই দলটা যদি তাদের সাথে বলে যে আমরা মানি না, They're going to be in trouble. তাহলে কিন্তু তারা অনেক সমস্যায় পড়ে যাবে। But what can the church do to punish them? এখন চার্চটা কি করবে এদেরকে শাস্তি দেওয়ার জন্য? It's hard to punish them. এখন এটা তাদেরকে শাস্তি দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। But they learned how to use the government to punish them. কিন্তু তারা শিখেছিল কিভাবে সরকারকে ব্যবহার করে তাদেরকে শাস্তি দেওয়া। The same thing happens in this country. এই একই ঘটনা ঘটেছে এই দেশে। If I hate you এখন আমি যদি তোমাকে ঘৃণা করি and I want to get you, এবং আমি যদি তোমাকে শাস্তি দিতে চাই, I'll make a police report about you. আমি তখন কি করব? তোমার ব্যাপারে পুলিশের কাছে যেয়ে মামলা করব। I can just make up a lie. আমি হয়তো তোমার নামে একটা মিথ্যা কথা বলবো। And now you'll have a hard time for 2 years. এখন আমার মিথ্যা কথার জন্য তুমি 2 বছর ধরে অনেক কষ্টে ভুগবে। And if near the end of the 2 years they say that you're innocent, আর প্রায় 2 বছরের মাথায় যদি এসে যে বলে যে তুমি আসলে নির্দোষ ছিলে, I can make a new lie. আমি হয়তো তোমার নামে আরেকটা নতুন মিথ্যা কথা বানাবো। Do you know about this kind of process? এখন তুমি এই প্রসেসের ব্যাপারে জানো, তাই না? It's terrible. এটা কিন্তু খুব খারাপ, তাই না? But in corrupt areas, it's done. কিন্তু যে জায়গাগুলো অনেক মন্দ সেইখানে কিন্তু এগুলো হতেই থাকে। If the church uses this method, এখন চার্চ যদি এই পদ্ধতিটা অবলম্বন করে, it loses the presence of Jesus. এখন তখন কি হচ্ছে? সে চার্চটা যিশুর থেকে দূরে চলে যাচ্ছে। Jesus doesn't allow this. যিশু কিন্তু এইসব একদমই গ্রহণ করেন না। He said, all of you are brothers. তিনি বলেছেন কি তোমরা সবাই ভাই ভাই। He said, if someone wants to be the leader among you, he should be your servant. এখন তিনি এটা বলেছে যে যদি কেউ তোমার উপর কর্তৃত্ব করতে চায় তাহলে তাকে প্রথমে তোমার দাস হতে হবে। Jesus said that the kings of the earth exercise authority. Jesus said the kings of this earth, they use authority. এখন যিশু এদের কি বলেছে যে আমাদের পৃথিবীতে যে রাজাগুলো আছে তারা না কর্তৃত্ব করতে খুব পছন্দ করে। He said, but in the church it should not be this way. তিনি এটাই বলেছেন যে আমাদের চার্চের জন্য এমন না হয়। So when they began to do this, they were leaving behind the teachings of Jesus. আর যখন তারা এটা করা শুরু করলো তখন তারা যিশুর শিক্ষাকে পিছনে ফেলে আসলো। They were using the Roman government picture to kind of rule inside the church. তারা কি ব্যবহার করলো? রোমীয় যে সরকার আছে সেই সরকারকে ব্যবহার করলো চার্চের ভিতরে। And where did people go that did not want to submit to that authority? এখন যে মানুষগুলো তাদের কথা শুনতে চাইতো না, তাদের কথা মতো চলতে চাইতো না, তারা কোথায় গেল? Many of them went to the mountains. তারা পাহাড়ে, পর্বতে চলে গেল। What's the name of those mountains? এই পর্বতের নাম কি ছিল? Alps. Yeah, I'll write it for you. A-L-P-S. You might say Alps, but Alps. The Alps are so large that you really cannot cross over them. এখন এই পর্বতগুলো এতই উঁচু ছিল যে তুমি ওই পর্বত ডিঙিয়ে কোথাও যেতে পারতে না। So these early Christians were on the south side of the Alps. এই জন্য ওই সময় খ্রিস্টানরা কোথায় থাকতো? সাউথ অর্থাৎ দক্ষিণে থাকতো। Much later, there were also Christians that came to the north side of the Alps. এবং তার অনেক পরে উত্তরে অনেক খ্রিস্টানরা চলে আসলো। But they never met each other. কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারেনি, কারণ তারা এটা Because you just can't go over. কারণ এটা দেখে তুমি যেতে পারবে না। I mean, if you try, you might die, you might live, তুমি যদি চেষ্টা করতে তাহলে তুমি বাঁচতে অথবা তুমি মারা যেতে, but you'll never make a road there. কিন্তু তুমি ওইখানে একটা রাস্তা তৈরি করতে পারবে না। You'll never do business there. তুমি ওইখানে কোনো ব্যবসা করতে পারবে না। And
The group on the south side came to be known as the Waldensians. এখন দক্ষিণে যে যে দলটা ছিল তাদেরকে বলা হয় Waldensians. This is the title of the 3rd chapter in the book Great Controversy. মহাসংঘর্ষের বইয়ের 3 অধ্যায়ের নাম হচ্ছে Oh, Waldensians. sorry, the 4th chapter. না চতুর্থ 4th অধ্যায় chapter. লিখে But রাখুন হ্যাঁ it's all about this group of people. আর ওই যে চতুর্থ অধ্যায়টা আছে ওই অধ্যায়টা সম্পূর্ণ এই গ্রুপের লোকজনকে নিয়ে So I want to tell you about them today. আমি আজকে তোমাদেরকে ওই লোকদের ব্যাপারেই বলবো I'm going to sit down, আমি এখন নিচে বসবো and if you want to sit down too, you're welcome to. Now my legs feel better. You can bring it, it might be. I don't make a big plan what I'm going to say. The Waldensians started a little school in the mountains. ওয়ালডেনসিয়ানরা পর্বতে একটি স্কুল খুলেছিল It was a school where they trained missionaries. ওই স্কুলে না তারা মিশনারিদের প্রশিক্ষণ দিত And in some ways, this school has that school for its history. Like we're patterning after that school. This school is following the pattern of that school. আমরা যে স্কুলটা আছি না এখন এই স্কুলটা কিন্তু ওই যে স্কুল ছিল অনেক আগে ওই স্কুলটাকে ফলো করে If you, maybe I'll show you a picture of it. আমি তোমাদেরকে একটা ছবি দেখাই I'm sure I can find it quickly. আমি আশা করি যেটা আমি তাড়াতাড়ি খুঁজে পাবো Give me just a moment. I'm doing a Google search for a College of the Barbs. Well, there was at least one right. So this, can you get it big enough? Maybe I can share it to our, oh there's good. This is a picture of one of their, the college they had. এটা হচ্ছে সেই একটা ছবি তাদের কলেজের একটা ছবি I'll try to share the picture with you so you can see it on your phone. আমি তোমাদেরকে এই ছবিটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদের ফোনে দেখতে পাবে The entire building is made out of rocks. এই সম্পূর্ণ বিল্ডিংটা ছিল পাথর দিয়ে তৈরি Even the roof is made out of rocks. এমনকি যে ছাদ ছিল পাথর দিয়ে তৈরি Because they had nothing but rocks there. কারণ তাদের ওইখানে পাহাড় মানে পাথর ছাড়া আর কিছুই ছিল না It's like the opposite of Bangladesh. বাংলাদেশের অনেকটা অপোজিট এটা Here you have a hard time to find rocks. এখানে আমরা কিন্তু পাথর খুঁজে পাবো না There you have a hard time to find dirt. আর ওইখানে তুমি মাটি খুঁজে পাবো না And in that school, they memorized large parts of the Bible. এখন ওই স্কুলে বাইবেলের অধিকাংশ অংশ তারা মনে রাখতো They memorized the entire book of John তারা যোহনের পুরো বইটা মনে রাখতো and many of Paul's epistles. এবং পৌলের অনেক সুসমাচার তারা মনে রাখতো So I admire them. তাই আমি তাদেরকে অনেক পছন্দ করি So I am memorizing the book of John. এই জন্য আমি যোহনের পুরো বইটা মনে I mean, রাখছি I've already done it. I have to keep reviewing it to keep it fresh. আর আমি অবশ্যই তাকে মুখস্থ রাখছি কিন্তু আমার প্রায় প্রতিনিয়তই পড়া লাগে যাতে আমার এই মেমোরিটা থাকে And I've memorized all 4 of Paul's epistles: Galatians, Ephesians, Philippians, Colossians. এবং আমি পৌলের লেখা সব সমাচার এবং বই আমি মনে রেখেছি And the book of Romans. এবং রোমিওটাও মনে রেখেছি Because I want to be able to have the spirit of these people who love the Bible. কারণ আমি ওই লোকদের মতই হতে চাই যারা বাইবেলকে অনেক ভালোবাসে If you were studying in that school, if you studied in that school, এখন তুমি যদি ওই স্কুলে পড়াশোনা করতে you wouldn't be making plans for your retirement. তুমি কিন্তু রিটায়ারমেন্টের প্ল্যান করবা না Because everyone that went to that school had to take a 2-year mission trip after they finished. কারণ ওখানে যারা পড়াশোনা করত তারা 2 বছরের মিশন ট্রিপে যাইতো And only half of them on average came back alive. আর ওই যে যতজন যাইতো তাদের থেকে প্রায় অর্ধেক মানুষই ফিরে আসতো জীবিতভাবে That's because persecution was so strong in Europe. কারণ তখন হত্যাকাণ্ডটা খুব অনেকভাবে চলছিল This wasn't persecution from Hindus or Muslims.
এটা কিন্তু এই যে হত্যাকাণ্ডটা চলতো এটা কিন্তু হিন্দু বা মুসলিমদের থেকে না। This was persecution by Christians. এই হত্যাকাণ্ডটা চলতো খ্রিস্টানদের মধ্যে দিয়ে। Christians killing the Christians. খ্রিস্টানরা খ্রিস্টানদের মারতো। Christians that didn't follow the Bible killing the Christians that did follow the Bible. খ্রিস্টানরা যারা বাইবেলের অনুসারী ছিল না তারা যারা বাইবেলের অনুসারী ছিল এমন খ্রিস্টানদের মারতো। And that process was very dangerous for the students. এখন ওই সময়টা ছিল শিক্ষার্থীদের জন্য অনেক বিপজ্জনক একটা সময়। So imagine for a minute that you are two of those students who just graduated. এখন মনে করো তোমাদের ভিতরে দুইজন যারা ওইখান থেকে গ্রাজুয়েশন Now you're going to come down from the mountains. এখন তুমি ওই পর্বত থেকে নিচে নেমে আসবে। You're going to go to some city in Europe. এখন হয়তো তুমি ইউরোপের কোন একটা শহরে গেলে। And your goal is for 2 years to try to share the gospel with people. এখন তোমার গোল কি যে তুমি 2 বছর ওই যিশুর কথা তুমি ওই লোকদেরকে বলবে। What can you think of? What could you do to share that might not get you killed? এখন চিন্তা করো তুমি কি তাদের সাথে কি শেয়ার করবে? কি শেয়ার করলে তো তারা তোমাকে মেরে ফেলবে? I mean, what's the safest way you can try to share? এখন সবচেয়ে নিরাপদ কোন উপায়টা আছে যে উপায়ে তুমি তাদেরকে সুসমাচার প্রচার করতে পারবে? Can you think of any ideas of what you could do? তোমাদের ভিতরে কোনো আইডিয়া আছে যে তুমি কি করতে পারবে? What's one idea, Mr. Ghosh? Making friends. You could try and make friends. দাদা বলছে কি যে বন্ধুত্ব করা। And I think what Joshua is saying is that if you make friends, maybe it becomes safer. জোশিও হয়তো এটা বলার চেষ্টা করছে যে তুমি যদি বন্ধুত্ব করো তাহলে হয়তো তোমার জন্য একটু নিরাপদ হবে। Because maybe your friend will not betray you. কারণ হয়তো তোমার বন্ধুরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। Okay. Can you think of any other ideas of what you could do? ওইটা আর কি মানে তাদের সাথে মিশতে হবে আর কি প্রথমে তাদের সাথে ক্লোজলি মিশতে হবে Just go and mingling with them. Just to mingle with them? The society back there was quite organized. এখন ওখানে ওই সমাজটা ছিল খুব ভাবে সুন্দর করে সাজানো। So when you come to town, everyone knows that you're a visitor. এখন তুমি যদি ওই শহরে আসো তাহলে সবাই জানে যে তুমি ওইখানে ঘুরতে আসছো। And they're quite suspicious about visitors. আর ওখানে যারা ঘুরতে আসতো তাদের কিন্তু তারা অনেক সন্দেহ করতো। I think many villages in the hill tracts are the same way. আর আমার মনে হয় যে যারা হিলে থাকে মানে ওই যে পাহাড়ে থাকে তারাও কিন্তু এমন। When a visitor comes, everyone knows he's a visitor. যখন কেউ ঘুরতে আসে সবাই জানে যে ওই লোকটা ঘুরতে আসছে। He can't just pretend he's part of the group. সে কিন্তু এটা বলতে পারে না বা যে না 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 আমি ভিজিটর না আমি কিন্তু এখানে থাকি। So what can you do এজন্য তুমি কি করতে পারো? as a visitor to not get attention and not create suspicion? তুমি কি করতে পারো যা করলে তুমি সবার দৃষ্টি আকর্ষণ করবে? Would you like to know what they did? তোমরা কি জানতে চাও যে ওরা কি করেছিল? জানতে চাও? Yes. I'll tell you some of their secrets. এখন আমি তোমাদেরকে ওদের কিছু সিক্রেট বলছি। They came as traveling salesmen. তারা এসেছিল একজন ওই যে ফেরিওয়ালা বলে না? না, same. A salesperson. Salesperson. A person who sells things. একজন ফেরিওয়ালা হিসেবে এসেছিল। Like you have up here people that walk down the street selling household goods. আমাদের এখানে অনেক ফেরিওয়ালা আছে না যারা আসে মানে আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করতে আসে না? They were that kind. তারা ছিল অনেকটা ওরকম। They would come into a village with their stuff. তারা কিন্তু ওই গ্রামে আসতো তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে। Especially they were famous for selling jewelry. তারা কিন্তু খুব নাম করছিল তারা ওই যে অর্নামেন্টস মানে জুয়েলারি বিক্রি করত। Now the Bible tells us not to wear jewelry. কিন্তু আমাদের বাইবেলে কি বলেছিল আমরা জানো? Can you think of any reason why they might sell jewelry? এখন তোমরা কি একটা চিন্তা করতে পারো যে তারা কেন এগুলো বিক্রি করত? কারণ তারা যেন ঈশ্বরের কাছে আসে। বলছে কি আমি বলি উনি বলছে কি দাঁড়া ভাই বলছে কি যে আমাদের তো অলংকার পরা নিষেধ তাই না, কিন্তু তারা কিন্তু অলংকার বিক্রি করতে আসতো। কিন্তু উনি জিজ্ঞাসা করছে কি যে তোমার বাইবেলে তো আমাদের অলংকার পরা নিষেধ, তো ওরা অলংকার কেন বিক্রি করতে আসতো? মানে ওইভাবে বিক্রি করে প্রচার করতে নাকি? I wish I knew what was being said. He's telling that they used to go like that because they wanted them to come to them. Okay.
হয়তোবা মানে ওই দেশের লোকেরা এরকম জুয়েলারি পছন্দ করতো, তাই ওইভাবে এটা বিক্রি করে Maybe those people like তারা ornaments. সংযুক্ত হয়তো আর কি ওদের সাথে। Okay. Maybe those Did people you like have an ornaments. idea? He also sent me এরকম ওই একই, same. Let me tell you one of the reasons. এখন আমি তোমাদেরকে বলি কারণ। If you want to sell pots and pans, এখন তুমি যদি ওই পাত্রজাত বিক্রি করতে চাও, you need a wagon. তোমার কিন্তু বড় একটা ওয়াগন লাগবে, মানে বড় একটা গাড়ি লাগবে। You need 2 horses তা আর তোমাদের কি লাগবে? দুইটা ঘোড়া। because the area is not flat like here. কারণ ওই যে জায়গাটা ছিল পাথরের জায়গা, You পাথরের have জায়গাটা to কিন্তু take the এখন- wagon up the hill and down the hill. কারণ আর তখন কি হবে, তোমার ঘোড়া লাগবে উপরে নিয়ে যাওয়ার জন্য, নিচে নিয়ে আসার জন্য। But if you're selling jewelry, কিন্তু তুমি যদি অলংকার বিক্রি করো, one man can carry a lot of it. এখন একটা মানুষ কিন্তু অনেকগুলা অর্নামেন্টস বিক্রি করতে পারে, তাই না? You understand the idea? বুঝতে পারছো কেন? It made it so they could easily travel, they could travel fast. তাও কারণ তারা ওইগুলো নিয়ে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারত। There is something else about it. আর এছাড়া আরো একটা কারণ আছে, They could get inside the house to show the jewelry. তারা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারতো ওই অলংকারগুলো দেখানোর জন্য। And inside the house, there's privacy. আর ঘরের ভিতরে কি আছে? গোপনীয়তা আছে। You don't invite someone into your house for something that's very inexpensive. এখন তুমি কিন্তু এমন একজনকে ঘরের ভিতরে আনবে না যে খুব কম দামি কোনো জিনিস তোমার কাছে বিক্রি করতে আসছে। But for expensive items, you might bring them in. কিন্তু সে যখন তোমাকে খুব দামি কোনো কিছু বিক্রি করতে আসছে তোমার কাছে, তখন কিন্তু তুমি তাকে বাড়িতে বলবে আসলে। So I would say to you, I don't want to show this stuff out on the street. Can I come into your house to show it? এখন আমি হয়তো তোমাকে এমন ভাবে বলবো যে আমার কাছে যা আছে অনেক দামি, এটা আমি রাস্তায় তোমাকে দেখাতে চাই না, আমি কি তোমার ঘরের ভিতরে আসতে পারি? And when no one is around to see, আর যখন তোমার চারপাশে কেউ নেই, I can say, after I show you some jewelry, আমি তোমাকে কিছু অলংকার দেখানোর পর আমি তোমাকে এভাবে বলতে পারি, I say, we have another item that is very precious. আমি তোমাকে এভাবে বলতে পারি যে আমাদের কাছে আরেকটা আইটেম আছে যেগুলো অনেক অনেক মূল্যবান, More precious than rubies. ওই যে হীরা মুক্তা থেকেও অনেক মূল্যবান। And I would pull from my garment, from a special sewed pocket, a script of scripture, like a 1-page of scripture. তখন আমি কি করব, আমার কাপড়ের ভিতরে খুব ছোট একটা গোপন একটা পকেটের ভিতর থেকে তোমার জন্য একটা ছোট একটা স্ক্রিপ্ট, একটা ছোট একটা কাগজের টুকরা বের করবো, যেখানে আমাদের বাইবেলের কিছু অংশ লেখা আছে। It's beautifully written, এটা লেখা খুব সুন্দর হাতে লেখা, so it's worth something. এই জন্য একটা দাম আছে, I mean, not a lot, হয়তো অনেক বেশি না, but maybe 2 hours worth of work. কিন্তু দুই ঘন্টার মতো কাজের একটা। So what's 2 hours worth of work worth in this country? এখন 2 ঘন্টা কাজের উদাহরণ কি এখানে? Maybe 100 taka for 2 hours? 2 ঘন্টার জন্য হয়তো কেউ 100 টাকা দিবে। Does that sound high or low? এটাকে কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে না? 2 ঘন্টার জন্য 100 টাকা দিবে? Or about right? না ঠিক কঠিন আছে। কাজ করে দিতে পারে, এমনি কাজ করে দেবে না। If he is working hard, then we will give. ঠিক আছে For 2 hours. So they would sell this little piece of paper, তারা ওই ছোট কাগজটা বিক্রি করে, but they would also look at the faces. এবং তবুও তারা করে কি মুখটা মনে রাখে। If the faces are humble and happy, যদি দেখে যে ওই তাদের মুখটা বেশ খুশি আছে, they'd let them know that this is a secret commodity. তখন তারা বলবে যে এই যে এই কাগজটা দেখছো, এই কাগজটা খুব গোপনীয় একটা কাগজ, Don't tell anyone where you got it. তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি কোথা থেকে পেয়েছো। But if the face looks a little concerned or maybe upset, কিন্তু তার ওই যে ক্রেতা ছিল, তার মুখ যদি মনে হয় যে রাগ আছে, then when I come out of the house, তখন আমি ঘর থেকে বেরিয়ে আসি, I don't go to the next house. আমি আর পরের ঘরে যাই না, I run. আমি দৌড়ে পালাই যাই। We have a long ways to go. আমাদের কিন্তু অনেক দূরে যাওয়া বাকি We আছে, need to get to another faraway village তখন আমাদের অন্য একটা গ্রামে যাওয়া লাগবে before we do this again. ওইরকম একটা কাজ আবার শুরু করার জন্য। And maybe I'll go into a high hill and make 2 more copies. অথবা আমি হয়তো বড় একটা উঁচু একটা পর্বতে যাব এবং ওইটার আরো 2টা কপি করব। I can make the copies from my own mind আমি কিন্তু ওইরকম কপি নিজের মাথা দিয়ে করতে পারি, because I memorize these things. কারণ আমি ওই সব কিছু মনে রাখছি, And I'll put them back in my secret compartments. এবং আমি লেখার পরে
আমার যে গোপন গোপন যে পকেটগুলো আছে পকেটে ঢুকে রাখবে If I meet you on the road এবং আমি যদি তোমার সাথে রাস্তায় দেখা হয় and you're a police officer, এবং তুমি যদি একজন পুলিশ অফিসার you হও might want to check my materials. তুমি হয়তো আমাকে চেক করতে চাবে আমার কি কি আছে You will not find anything but jewelry. তুমি তখন কি দেখবা খালি ওই অলংকারগুলোই আছে আর কিছুই নাই The pockets in my clothes are not easy to see. এখন আমার যে গোপন যে পকেটগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে দেখা যায় না And so it's designed to hide these things. আমি ওইভাবে পকেটটা বানাইছি যাতে ওটা লুকানো থাকে They had another method they used. তারা আরো একটা পদ্ধতি ব্যবহার করতো They would enroll as students in the universities. তখন কি হতো তারা স্কুলে একটা স্টুডেন্টকে নিত And as students, they would ask questions. আর তখন ওই ছাত্র বা ছাত্রী একটা প্রশ্ন জিজ্ঞাসা করতো Questions about religion. ধর্ম নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতো And they would look to see who was interested. তখন তারা দেখতো যে ওই শিক্ষার্থীদের মধ্যে কে এই ব্যাপারটা নিয়ে উৎসাহ দেখাচ্ছে They would take a note of 3 or 4 faces that looked interested. তখন তারা চিনে রাখতো যে কোন কোন মুখটা ব্যাপারটা নিয়ে উৎসাহ দেখাচ্ছে And they would meet with them privately the next day. এবং তারপরের দিন কি হতো তারা ওই শিক্ষার্থীদের ডাকতো এবং তাদের সাথে গোপনভাবে মিট করতো They would often begin to give Bible studies this way. তখন আস্তে আস্তে তাদেরকে বাইবেল সম্পর্কে শিক্ষা দেওয়া শুরু করতো They would teach 2 or 3 courageous young persons. তারা হয়তো 2 কি 3 জনকে শিক্ষা দিত And secretly, these teachings of the Bible would spread all over the university. আর তখন খুব গোপনভাবে ওই বাইবেল শিক্ষা সমস্ত ইউনিভার্সিটিতে ছড়িয়ে যেত It was an incredible development. এটা ছিল খুব আশ্চর্য একটা ডেভেলপমেন্ট And sometimes the leaders would realize that the students are no longer coming to the Mass. You know what the Mass is? Are no longer coming to the Mass. আচ্ছা তোমরা মাস কি জানো ক্যাথলিক চার্চে যে উপাসনা হয় না তাদেরকে মাস বলা হয় Like the Catholic version of communion. ক্যাথলিক চার্চে যে উপাসনা হয় না ওইটা ঠিক আছে তো এখন কি হতো তখন দেখলো যে ওই শিক্ষার্থীরা তখন আর ওই মাসে আসে না That's a sign that maybe the Waldensians are here. যদি শিক্ষার্থীরা ওইখানে না আসে তাহলে মনে করতো যে ওই প্রেরিতরা হয়তো আসছে But you can't figure out who they are. কিন্তু তুমি তখন খুঁজে পাবো না যে ওরা কোথা থেকে আসছে বা ওরা কারা Even if this man admits that he was converted, যদিও ওই লোকটা যদি বলে যে হ্যাঁ আমাকে বিশ্বাসী করে তোলা হয়েছে even if he tells you who told him the gospel, এবং ওই লোকটা যদি বলে যে কে তাকে যে সুসমাচার বলেছে you have to trace back a long ways before you find the Waldensian missionary. তখন কি হবে তোমার অনেক বড় একটা সাইকেলে যেতে হবে মানে অনেকগুলো মানুষকে জিজ্ঞাসা করা লাগবে যে এই লোকটাকে খুঁজে বের করার জন্য And many of these young people will not betray their friends. আর তো এই যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু একটা বন্ধুর সাথে আরেকটা বন্ধুর বিশ্বাসঘাতকতা করবে না But the Waldensians can sense when investigations are going on, আর যখন ওই প্রেরিতরা বুঝতে পারে যে ওরকম জিজ্ঞাসার কাজ চলছে and in the middle of the night, they just disappear. আর গভীর রাতে তারা উধাও হয়ে যায় কোথায় And they show up a few weeks later at a different university. আর তখন কিছু কয়েক সপ্তাহ পরে তার অন্য একটা ইউনিভার্সিটিতে যে দেখা দেয় Yeah, they followed patterns like this. তারা এইভাবেই কিন্তু একটা জায়গা থেকে আরেক জায়গায় যায় And quite often during the 2 years, they would get caught and be killed. আর মাঝে মাঝে এমন হয় যে 2 বছরের ভিতরে তারা ধরা পড়ে যায় এবং তাদেরকে মেরে ফেলা হয় But if they survived for 2 years, এবং তারা যদি 2 বছর বেঁচে থাকে they'd come back to their families, তারা তাদের পরিবারের কাছে ফিরে আসে and now they are viewed as worthy of the position of pastor. তখন তাদেরকে মনে করা হতো হ্যাঁ তারা পালক পদের জন্য worthy Because you know the pastor risked his life for the gospel. কারণ তুমি জানো যে ওই পালকেরা তাদের জীবনকে অনেক বিপজ্জনক পথে নিয়ে এসেছে পালক হওয়ার জন্য And a pastor like that you can respect. আর ওরকম পালকদেরকে তুমি অবশ্যই সম্মান করতে পারো তাই না Even if he has a character with defects, still this is respectable. কিন্তু যদিও তার বৈশিষ্ট্য একটু খুব থাকতে পারে কিন্তু তবুও সে তো সম্মানের যোগ্য তাই না For 1,000 years they were following this pattern. এখন 1000 বছর ধরে কিন্তু তারা এই পদ্ধতিটা অবলম্বন করে যাচ্ছে How did they become known as the Waldensians? এখন তাদেরকে কেন প্রেরিত বলা হয়
This is a hard question to answer. এখন এই প্রশ্নের উত্তরটা দেওয়া কিন্তু খুব কঠিন। There are two possible answers. দুই ধরনের উত্তর থাকতে পারে। I'll tell you both of them, আমি তোমাদেরকে দুটাই বলবো। and then I'll tell you which one I think is right. আমি তোমাদেরকে বলবো যে ওই দুটোর ভিতর থেকে কোনটা সঠিক। There's a famous man in history. এখানে একজন খুব বিখ্যাত লোক ছিল He ইতিহাসে। lived long after these two or these three men. এখন we didn't talk about this. Yeah, we're going to come to him later. এই যে তিনজন লোকের নাম দেওয়া হয়েছে না, এই লোকদের পরে অনেক পরে এই লোকটা ছিল। His name is Peter Waldo. তার নাম ছিল পিটার ওয়ালডো। Peter Waldo was born in the Waldensian Mountains. পিটার ওয়ালডো কোথায় জন্মগ্রহণ করেছিল? এই ওয়ালডেনসিয়ান ওই পর্বতে জন্মগ্রহণ করেছিল। But in his time, the Waldensians had become quite wealthy. কিন্তু ওই সময় তখন এই দলটা তখন বেশ ধনী ছিল। Because they lived in the mountains, they had become quite skillful at making tools and making rock devices, stone devices. যেহেতু তারা পর্বতে থাকতো, তারা অনেক ভালো কাজ করতে পারতো এবং জিনিসপত্র বা যন্ত্রপাতি তৈরি করতে পারতো পাথর দিয়ে। And the demand for these things in the valleys was quite high. আর প্রান্তরের ভিতরে ওই সব জিনিসপত্রের দাম ছিল অনেক বেশি। So that brought money into the valleys. Into the mountains. এই জন্য তারা যখন ওই জিনিসপত্রগুলো বিক্রি করত, তখন ওই টাকা পয়সা আসতো। And when money came, আর যখন টাকা পয়সা আসলো, spirituality went down. তখন আত্মিক শক্তিটা নিচে চলে গেল। People didn't want to go to the College of the Barbs anymore. তখন ওই কলেজগুলোতে স্টুডেন্ট যাওয়া বন্ধ হয়ে গেল। Why study there when you're probably going to die, when you can work with this job and have a very nice house? এখন তাদের মন মানসিকতা এমন ছিল যে ওইখানে কেন যাবে, জানো যে ওইখানে গেলে তুমি মারা করতে পারো, আর ওইগুলো না করে যদি তুমি এই কাজটা করো তাহলে তুমি অনেক টাকা পাবা। Peter Waldo was born in this time. এখন পিটার ওয়ালডো কিন্তু ওই সময় জন্মগ্রহণ করেছিল। And he led a revival among the Waldensians. He led out in a revival among the Waldensian people. আচ্ছা, তখন সে কি করলো? ওয়ালডেনসিয়ান যে লোকগুলো ছিল তাদের ভিতরে এগুলো নিয়ে কথা বলা শুরু করলো। So many people believe that the word Waldensian comes from the word Waldo. এখন অনেকে এটা বিশ্বাস করে যে ওয়ালডেনসিয়ান যে দলটার নাম, এটা এসেছে ওয়ালডো থেকে। But most people who study this, really study it, don't think that's how it happened. আর যারা আসলে এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছে, তারা জানে যে এটা এমন হয়নি। They think it's backwards. তারা জানে এটা অন্যভাবে। Just like many of you have the last name Tripura. অনেকের নাম আছে যাদের নাম আছে ত্রিপুরা। Your tribe wasn't named after you. তোমাদের ট্রাইবের নাম কিন্তু তোমার নাম দিয়ে হয়নি। You were named after the tribe. তোমার নাম এসেছে তোমার ট্রাইবের ভিতর দিয়ে, তোমার জাতির ভিতর দিয়ে। They believe that Peter was named after the group that he was born in. তারা বিশ্বাস করে যে পিতরের নাম দেওয়া হয়েছে সেই গ্রুপের ভিতর দিয়ে যে গ্রুপে সে থাকতো। And you can find a book that was written before he was born that's by the Waldensians. এখন তুমি পাবে যে তার জন্মের আগে এমন একটা বই লেখা হয়েছে যে বইটা লিখেছিল ওয়েলডেনসিয়ানরা। So there are people who trace their history back hundreds of years before Peter Waldo. এখন এই যে ইতিহাসটা হয়েছে সেই ইতিহাসটা কিন্তু পিটার ওয়ালডোর জন্মের 100 বছর আগে। They say the word comes from the local word for valleys. এই যে শব্দটা এসেছে ওয়ালডেনসিয়ান, এটা আসছে ওই যে লোকাল ভাষায় যেটাকে বলে উপত্যকা, মানে ভ্যালি, মানে উপত্যকা যেটা বলে। And so the people of the valleys. তাদেরকে বলা হয় পাহাড়ের লোকজন। You might think valleys like the lowlands, but these are high valleys. অনেকে তোমরা হয়তো অনেক বলতে পারো যে এই ভ্যালি মানে যে উপত্যকা যেটা বলে সেটা নিচের একটা সমান একটা জায়গা, কিন্তু তা না, ওই জায়গাগুলো কিন্তু অনেক উঁচু। Do you have any questions about what I said so far? এখন আমি এই পর্যন্ত যা বলেছি এই ব্যাপারে কি কোনো প্রশ্ন আছে তোমাদের? আপনি বলো। Is it interesting to you or boring? এটা কি তোমাদের কাছে ভালো লাগতেছে না বোরিং লাগতেছে? Interesting. Waldensia is the other side of the Alps mountain, right? The south side. Sunset. South side. Not the other side, the south side here. The south side. Yes.
আমার প্রশ্ন এটা আমি জানি না কিভাবে ক্লিয়ার করা তারা যে স্বর্ণগুলো ইউজ করতো বা অলংকার ইউজ করতো মানুষের কাছে যা প্রচার মানে যাই তো অলংকার ব্যস্ত আসলে বাইবেল তো এটা নিষেধ করেছে কেন তারা এই কাজটা করতো কারণ কিন্তু পাপ ছিল না অলংকার ব্যস্ত বলছে না সেই উত্তর তো একটু আগে দেওয়া হয়েছে হ্যাঁ জিজ্ঞেস করো বলছে যে মানে কি করে ওইটা বিক্রি করাও তো একটা পাপ এটা কারণ এটা তো ইউজ করাই যাবে না তাহলে আমরা কেন বেচতেছি মানুষের কাছে So he's telling that Bible says that not to use any ornaments, but why were they using that ornaments to sell to sell? It's a good question. ভালো প্রশ্ন Bible doesn't say not to sell them. বাইবেল কিন্তু বলে না যে এটা বিক্রি করতে হবে করা যাবে না There is a use of gold and silver jewelry besides for adornment. There's another use for it as a savings or investment or a way of transferring money. এখন ওই যে যে জুয়েলারি আছে না ওগুলো কিন্তু অন্য মানে পরা ছাড়াও এছাড়া অন্য ব্যবহার আছে যেমন সেভিং হিসেবে রাখা যায় এগুলো Probably. একটা প্রশ্ন চলে আসছে প্রশ্নটা হচ্ছে এরকম আমরা জানি জুয়েলারি ইউজ করা পাপ তাইলে কেন আমরা মানুষকে পাপ করার জন্য যদি কেউ ইউজ করে যাই হোক না জানো বাইবেলে কিন্তু বলা আছে আমরা জাইলে পাপ করলে শাস্তি না জেনে পাপ করলে আমরা কিন্তু শাস্তি পেয়ে যাবো তো আমি যদি জুয়েলারি বেচি তাহলে আমি তো অনেক উদ্বুদ্ধ করে দিলাম পাপ করার জন্য He's telling that I wasn't supposed to sin wearing that ornaments. Why am I telling other people wear it and encouraging them to sin? That's a good question, Sheila. ভালো প্রশ্ন You can ask the question, why did Abraham marry Hagar? এখন তুমি এই প্রশ্নটা করতে পারো যে আব্রাহাম কেন হাগারকে বিয়ে করলেন There isn't a very good answer. এটার কিন্তু ভালো একটা উত্তর নেই He shouldn't have done it. তার কিন্তু এটা করা উচিত হয় But we don't want to have a simplistic view of history কিন্তু আমরা ইতিহাস নিয়ে বেশি অত গভীরে চিন্তা করতে যাব না that says that if a person does a bad thing, he's a bad person. আমরা এটা ভাববো না যে একটা মানুষ যদি খারাপ কাজ করে তার মানে সে খারাপ লোক এমন না The Bible shows that people are quite a mixture. বাইবেল আমাদেরকে বলতেছে কি যে একটা মানুষের ভিতরে ভালো এবং মন্দ দুটোই মিশে আছে And even the best people sometimes don't have good judgment. এখন মাঝে মাঝে এমন হয় যে খুব ভালো একজন মানুষেরও কিন্তু জাজমেন্টটা মাঝে মাঝে খারাপ হয় If you were thinking about how you could quickly move around as a salesperson and save your life, এখন তুমি যদি ভাবো চিন্তা করো নিজেকে হ্যাঁ তুমি একজন ফেরিওয়ালা এবং তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব সহজেই ট্রাভেল করতে চাও তুমি নিজের জীবনকে রক্ষা করতে পারো maybe selling jewelry would seem like a good idea. হয়তো ওই যে অলংকার যদি তুমি বেচো তাহলে ওইটা হয়তো ভালো একটা আইডিয়া হবে But maybe it wouldn't be a good idea. অথবা এটা ভালো একটা আইডিয়া নাও হতে পারে We don't have to defend history to understand it. আমাদেরকে কিন্তু হিস্ট্রি নিয়ে কোনো তর্ক বিতর্কে যাওয়া লাগবে না ওইটা বোঝার জন্য But it's good for you to think about yourself কিন্তু তুমি নিজেকে তোমার ওই পর্যায়ে নিয়ে যাও because we want to make the best decisions. আর আমাদের ব্যাপারে যখন আমরা চিন্তা করি তখন আমরা মনে রাখবো যে আমাদের নিজেদের জন্য সবচেয়ে ভালো ডিসিশনটা আমরা নিব Okay, my class is supposed to be out. আমার ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেছে